পাবনা ৪ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান দলীয় মনোনয়ন পেয়েছেন। আসনটিতে জামাতের প্রার্থী জেলা আমির আবু তালেব মণ্ডল। দুজনেই দীর্ঘদিন ধরে এলাকায় প্রচার প্রচারণা চালাচ্ছেন। কিন্তু বিপত্তি ঘটে গত ২৭ নভেম্বর বৃহস্পতিবার। সেদিন বিকেলে ঈশ্বরদী উপজেলার চরগড়গড়ি গ্রামে জামাতের প্রার্থী আবু তালেব মণ্ডল গণসংযোগে যান। এই গ্রামে কয়েকদিন ধরেই দুদলের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। ২৭ নভেম্বর দুপক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কয়েকটি গুলি ছোড়া হয় এবং কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগেরও ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন। আসলে বিএনপি বলতে আমার একটু খারাপ লাগে। আওয়ামী লীগ থেকে আসা হাবিবুর রহমান হাবিব বিএনপির লেবাসধারী। আওয়ামী লীগের চরিত্র তার এখনও শেষ হয়নি। ইতিমধ্যেই দেশবাসী এবং সারা দুনিয়া জেনেছে তার বক্তব্যগুলি। তিনি ইতিমধ্যেই বলেছেন, বিএনপির পক্ষে কেউ কথা বললে তার জিহ্বা কেটে কালো কুকুর দিয়ে খাওয়াতে হবে। একজন ভদ্র মানুষ, একজন রাজনীতিবিদ এই ধরনের কথা বলতে পারে, আমি সহ দেশবাসী কামনা করে না। এরপরে তিনি কয়েকদিন পূর্বে বলেছেন, দাঁড়িপাল্লায় ভোট দিয়ে সুষ্ঠুভাবে ফেরত আসতে পারবেন তো? এই সব কথাই হচ্ছে সন্ত্রাসী কথা। উনি মহিলাদেরকে পর্যন্ত আক্রমণ করে কথাবার্তা বলছেন, আমাদের মহিলা বোনদের সম্পর্কে আক্রমণ করে কথা বলছেন। তার বক্তব্যগুলিতেই তার কর্মী বাহিনী উত্তেজিত হয়ে এবং উজ্জীবিত হয়ে এই ধরনের অঘটন এবং ঘটনা ঘটিয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। এই ঘটনার রেশ যেন কাটছেই না। সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। বিএনপির করা মামলায় পাবনা ৪ আসনের জামাত মনোনীত প্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডলকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া মোট আসামি করা হয়েছে ৩২ জন জামাতের নেতাকর্মীকে। অন্যদিকে মামলা করেছে জামাত ইসলাম। সেখানে শাহপুর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মক্কেল মৃধাকে প্রধান আসামিসহ মোট ৩৫ জনের নামে মামলা করা হয়েছে। জেল খাটতে আমরা অভ্যস্ত হচ্ছি। আমাদের সর্বোচ্চ নেতা দেশনেত্রী বেগম খালেদা যেভাবে নির্যাতন হয়েছেন, আমাদের তারেক রহমান আজ পর্যন্ত দেশ আসতে পারেনি। আমাদের ভয় দেখা লাভ আছে, কিন্তু নির্বাচন না হলে এই সরকার থাকবে না। সেহেতু তার জন্য দায় তাদের বহন করতে হবে এবং আগামী দিনে যে সরকার আসবে সেই সরকার এত সুযোগ তাদের দিবে না, ছাড় দেবে। এটা চামড়া কিন্তু থাকবে না। আমাদের কিছু আমরা আমাদের বাড়ি থাকবো, আমাদের ঘর ছাড়া বাড়ি ছাড়া ছিলাম, আমাদের কারাগারে ছিলাম। তাদেরকে আমাদের দলকে শেষ হয়ে গেছে। আমাদের দলকে শেষ করার জন্য দেশনেত্রী বেগম খালেদাকে সাজা দিয়েছে, তাকে সাজা দিয়েছে, আমাদেরকে সাজা দিয়েছে, গ্রেপ্তার করেছে। দলকে শেষ হয়েছে আমাদের। আওয়ামী লীগ যে দলকে শেষ করতে পারেনি, সেই স্বাধীনতা বিরোধী একটা দল, তাদের এদেশে কোনো অবদান নেই, কোনো আন্দোলন সংগ্রামে কোনো অবদান নেই। এইবার বৈষম্য বিরোধী আন্দোলন তাদের কিছু কথাবার্তা হচ্ছে, অস্বীকার করবো না। আর গতকাল শনিবার রাতে মামলার পর পুলিশ অভিযান চালিয়ে জামাতের ২ জন ও বিএনপির ৩ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। আজ রোববার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এদিকে ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। নিরাপত্তায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া গ্রেপ্তার এড়াতে বিএনপি জামাতের অনেক নেতাকর্মী এলাকা থেকে সটকে পড়েছেন।